হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুবাক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি এসেছি সোনা পাপাকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ সোনা পাপার কালকে জ্বর এসেছিল, একবারই এসেছিল। ঘরে যে প্যারাসিটামল ছিল সেই ওষুধ খাইয়ে দিয়ে আর আসেনি। কিন্তু ডক্টরকে তাও দেখিয়েই নিলাম, কারণ 1 মাসের বেশি হয়ে গেছে সোনা পাপাকে এখনও ডক্টর দেখানো হয়নি। আর ডক্টরের কাছে এসে ভালোই হয়েছে, সোনা পাপার খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু জানা গেল। সোনা পাপা যেহেতু আর কিছুদিনের মধ্যেই 7 মাস পূর্ণ হয়ে 8 মাসে পড়বে, তাই ওর সলিড খাবারে কিছু পরিবর্তন করতে বলেছে। যেমন সলিড খাবারে অনেক রকমের শাকসবজি মিশাতে বলেছে, এক এক দিন এক এক রকমের শাকসবজি, কালারফুল খাবার ওকে খাওয়াতে বলেছে। খাবারের পরিমাণটাও বাড়াতে হবে। যেমন সোনা পাপাকে আগে আমি সারাদিনে 3 বার সলিড খাবার দিতাম, আর এখন 4 বার দিতে হবে। আর ডক্টর বলেছে বাচ্চার খাবার খুব একটা পাতলা করলে হবে না, কারণ ওর এখন বয়স অনুযায়ী খাবারটা একটু গাঢ় রাখতে হবে। খাবার খেলে বেশিক্ষণ পেটে থাকে না, কিন্তু একটু গাঢ় খাবার খেলে অনেকক্ষণ পেটে থাকে। তার জন্য এখন থেকে আমি ওকে কালারফুল সবজি ও এরকম গাঢ়ভাবে খাবার খাওয়াবো। আগে তো সোনা বাবা গাঢ় খাবার খেতেই পারতো না, কিন্তু আজকে থেকে ওকে খেতে না পারলেও আস্তে আস্তে খাওয়াতে হবে। খুব একটা গাঢ় করিনি, মিডিয়াম রেখেছি, আস্তে আস্তে একটু গাঢ় করতে হবে। সব কিছুই অভ্যাস। বাবা মাছ খেতে পারবে কিনা সেই কথা ডাক্তারের কাছে শোনাতে ডক্টর বলল, হ্যাঁ মাছ খেতে পারবে, কিন্তু নদীর দেশি মাছটা বাচ্চা খেতে পারবে, কিন্তু অল্প পরিমাণে খাওয়াতে হবে। তাই আমি সোনা পাপার জন্য আজকে মাছ রান্না করেছি, সোনা পাপাকে খাওয়াবো, অল্প করেই দেব। সোনা পাপা খাবার খেতে চায় না, এই কথা ডাক্তারকে বলাতে ডক্টর বলল বাচ্চা 1 থেকে 2 বার 3 বার যা খায় তাই খাবে, ওর পেটে যেটুকু লাগবে ও নিজেই খেয়ে নেবে। জোর করে কখনোই বাচ্চাকে খাওয়াতে যাবেন না, জোর করে খাওয়ালে বাচ্চা খাবে না, বরং আরও ওর শরীর খারাপ করবে। আর আমি তো সোনা বাবাকে খাবার খেতে কখনোই জোর করি না, তাও আমি ডাক্তারের কাছে একবার একটু শুনে নিলাম যে ডক্টর কি বলে। ডক্টরও বলল যে বাচ্চাকে কখনোই জোর করে খাওয়ানো যাবে না, ও আনন্দ করে খুশি হয়ে যেটুকু খাবে সেইটুকুই খাবে। ওর পেট এখনও পেটে ভরলে ও নিজেই খেয়ে নেবে, আর ওর পেট যদি ভরে যায় ও কখনোই জোর করে খাওয়াতে পারবেন না। আর আমার ছেলেকে ভালোবাসলে ও খাবে, কিন্তু ওকে একটু বকা দিলে বা একটু রাগ করে কথা বললে ও আরও দুষ্টুমি বেশি করে কখনো খেতেই যাবে না। ওই জন্য আমি ওকে বকি না, কিন্তু তাও যখন একটু রাগ হয়ে যায় তখন একটু বকা দিই। আর ডক্টরের কাছে প্রায় বাচ্চা আর মাদেরই এক কথা, বাচ্চা খেতে চায় না, বাচ্চা কখনোই খেতে গিয়ে সবসময় কান্নাকাটি করে, হাসি মুখে কখনো খায় না। প্রত্যেকটা মায়েদেরই এই একই কথা যে বাচ্চা খেতে চায় না। বাচ্চাকে খাওয়ানো নিয়ে প্রত্যেকটা মায়েরই খুব প্রচণ্ড ঝামেলা। আর আজ দেখো আমাদের বাড়িতে সোনা পাপার দিদি এসেছে, ওর দিদি যদি ওকে বকছে ও ওর দিদিকে আরও জোরে করে বকছে। ওর তো ভয় নেই, বরং ওর দিদিকেই ভয় দেখিয়ে দিচ্ছে। ও কাউকে দেখে ভয় পায় না, একদম কাউকে দেখে ভয় পায় না। ডক্টর সোনা বাবার খাওয়া দাওয়ার ব্যাপারে যা যা বলেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।